নমস্কার। যাদের কর্কট রাশি অথবা কর্কট লগ্ন অথবা কর্কট লগ্ন এবং কর্কট রাশি উভয়ই, তাদের বিষাক্ত মৃত্যুদায়ক মর্মান্তিক জীবন তারা লাভ করতে চলেছে রাহু কেতুর রাশি পরিবর্তনের প্রভাবে। কবে থেকে, কোন কোন দিকে, কোন কোন বিষয়ে, অবশ্যই আজকের প্রোগ্রামের ভিতরে আলোকপাত করে থাকবো। জানতে হলে, জানতে চাইলে থাকতে হবে আমার সাথে, দেখতে হবে আমার পুরো প্রোগ্রামটি শেষ পর্যন্ত। সুতরাং আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। দেখুন, অনেকেই হয়তো আপনাদেরকে বলবে কর্কটের 2রা জুন থেকে কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতি, যে আপনাদের নবমপতি ও ষষ্ঠপতি নাম নেমে আসবে এবং আপনারা গোল্ডেন পিরিয়ড বা গোল্ডেন সময় পেতে চলেছেন। কিন্তু এটা একাধারে অনেকের কথাই সত্যি বা তার ঠিকই বলেছেন, ভুল বলেননি। কিন্তু এই ক্ষেত্রে তাদের সেই যে গোল্ডেন সময়, গোল্ডেন পিরিয়ড বা গোল্ডেন টাইম বা ভালো সময় পেতে হলে তাদের জন্মকুণ্ডলীতে অবশ্যই দেবগুরু বৃহস্পতিকে অবশ্যই খুব ভালো পজিটিভিটি থাকতে হবে, অবশ্যই কার্মিক ফল অবশ্যই ভালো থাকতে হবে, অবশ্যই আপনার পিতা মাতা, গুরুজন, শিক্ষক মহাশয় সকলের আশীর্বাদ, বিশেষ করে মাতা পিতা এবং গুরুস্থানের ব্যক্তিবর্গের আশীর্বাদ আপনাকে প্রতি মুহূর্তেই আপনার সঙ্গে থাকতে হবে। তবেই কিন্তু দেবগুরু বৃহস্পতির পূর্ণ প্রভাব কিন্তু আপনি পাবেন। তার সঙ্গে অবশ্যই জন্মকুণ্ডলীর D1, D9, ডেকান, দশমাংশ, ষষ্ঠাংশ অন্যান্য জায়গায় দেবগুরু বৃহস্পতির অবস্থান অত্যন্ত বলবান থাকতে হবে, ভালো পজিটিভিটি থাকতে হবে। এটা যেমন ঠিক, তার প্রভাবে আপনি কিন্তু অবশ্যই ব্যালেন্স করে এগোতে পারবেন। কিন্তু প্রবলেমটা হচ্ছে আপনার রাশিতে বা লগ্নতে কেতু আপনার রাশি ও লগ্নতে সপ্তম ভাবে উল্টো দিকে রাহু। রাহু এবং কেতু এবং রাহু একই সাথে 4ঠা ডিসেম্বর, ডেটটা বলছি, 4ঠা ডিসেম্বর 2026 প্রবেশ করবে এবং ওই কর্কট রাশি এবং মকর রাশিতে, কর্কটে কেতু, মকরে রাহু অবস্থান। আর আপনারা রাহু কেতু অ্যাক্সেসের মধ্যে থাকছেন 1.5 বছর। তার মানে কি, ডিসেম্বরের 4 তারিখ থেকে 1.5 বছর কাউন্টিং করবেন। তাহলে কি হলো, আপনারা নিশ্চয়ই জানেন যে চন্দ্রের সাথে বা লগ্নের সাথে বা লগ্ন বা চন্দ্র স্থানে যদি কেতু প্রবেশ করে যায় বা কেতু যে ঘরে, যে স্থানটায় প্রবেশ করে বসে বা অবস্থান করে বা গোচরকালীন অবস্থান পার করে, সেই ঘরটাকে সে ব্লক করে দেয়। নিশ্চয়ই ব্লক মানে আপনারা জানেন ব্লক কি জিনিস হয়। একটা কেতুর, আপনারা বলবেন কেতু আধ্যাত্মিকতা, কেতু অমুক তমুক হ্যান ত্যান বলবেন, কিন্তু আমি প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আমি দেখেছি চন্দ্রের সাথে কেতু যখন সংযোগ হয় বা চন্দ্রের ঘরে কেতু অবস্থান থাকলে সেই মানুষের সর্বপ্রথম তার ধীরে ধীরে মন মানসিকতায় বিষাক্ত ন্যায় আঘাত করতে শুরু করে, দিশাহীনভাবে এদিক ওদিকে ছুটে বেড়ায়, ভুল সিদ্ধান্ত বারবার নেয়, বারবার খিটমেজাজি হয়ে পড়ে, অসুস্থতার লক্ষণ ধরা পড়ে, বিভিন্ন রোগের প্রাদুর্ভাব শরীরে, দেহে, যেহেতু লগ্ন বা রাশি ওটা আপনার দেহ, সেটাই আপনাকে আক্রান্ত করতে শুরু করে। সপ্তম মানে উল্টো দিকে মানুষ, ধরুন কারো একটা হরোস্কোপে চন্দ্র রাহু একই সঙ্গে কর্কটের ঘরে আছে, উল্টো দিকে কেতু মঙ্গল মকরের ঘরে আছে, তাহলে কি হলো, তাহলে ওই যে চন্দ্র আর রাহুর উপর দিয়ে কেতু পাস করবে গোচরে 1.5 বছর। আবার সপ্তম ভাবে মঙ্গল আর কি হচ্ছে কেতু, মঙ্গল কেতু সপ্তম ভাবে, তার উপর রাহু পাস করবে 1.5 বছর। তাহলে কি হচ্ছে, আপনি আপনার উল্টো দিকের যে কোনো ব্যক্তির সঙ্গে বারবার করে অশান্তির মধ্যে পড়বেন, ভুল বোঝাবুঝির মধ্যে পড়বেন, আপনার ব্যবসায় মারাত্মক পরিমাণে
সমস্যা হবে। এই ক্ষেত্রে কিন্তু সবার যে হবে তা কিন্তু নয়। দেখুন, এই প্রোগ্রামটি আমি গোচরকালীন পরিপ্রেক্ষিতে বলছি, এই প্রোগ্রামটি আমি সার্বিক বলছি, এই প্রোগ্রামটি আমি ইন জেনারেল বলছি, এই প্রোগ্রামটি আপনাকে উদ্দেশ্য করে বলছি তা কিন্তু নয়। আপনি যদি পূর্বতে প্রাব্ধে মানে এই 4ঠা ডিসেম্বরের আগে, মানে ধরুন 2020, 2021, 2022, 2023 অর্থাৎ অথবা তারও আগে যদি কোনো খারাপ কর্ম করে থাকেন, যদি আপনি পিতা মাতা তুল্য ব্যক্তিবর্গ বা পিতা মাতাকে বা শিক্ষক মহাশয়কে অপমানজনক কথা বলেন, ব্যবহার খারাপ করেন, তাদেরকে অসম্মান করেন, দায়িত্ব কর্তব্যটুকু পালন করলেন না, প্রতি মুহূর্তেই তাদেরকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করলেন, তাহলে কিন্তু আপনি বৃহস্পতি এবং শনির যে প্রভাব অর্থাৎ কি পজিটিভ প্রভাব সেটা কিন্তু পাবেন না, সেটা আপনাকে লুপ্ত হয়ে যাবে। এটা কিন্তু সাইকোলজি তত্ত্ব অনুযায়ী এবং দেবগুরু বৃহস্পতি শনির কিন্তু মূল তত্ত্ব অনুযায়ী বলবে। তার উপর দিয়ে আপনার হাতে সেই সময় বা আপনার ব্যক্তিগত হরোস্কোপে শনি বৃহস্পতি অত্যন্ত খারাপ পজিশন বা পীড়িত বা খারাপ নেগেটিভ ফল দিচ্ছে, দশা ভালো চলছে না, তাহলে কিন্তু আপনি বিষাক্ত ন্যায় মর্মান্তিক মৃত্যুদায়ক যন্ত্রণায় বশীভূত হবে। যতই বৃহস্পতি আপনার বৃহস্পতি একটা বছর থাকবে কর্কটের ঘরে, তাহলে থাকা সত্ত্বেও কিন্তু আপনি যে গোল্ডেন টাইম, যে সুসময় সেটা কিন্তু পাচ্ছেন না। উল্টে আপনাকে আপনি মানসিকতা, আপনি অশান্তিময় পরিবেশ, আপনার বিচ্ছেদ, আপনার অশান্তির বাতাবরণ, ঝামেলা ঝঞ্ঝাট, পরিবারের অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্সের বা বিচ্ছেদের মতন জায়গায় পরিস্থিতি তৈরি হওয়া, কথা কাটাকাটি, অশান্তি, ঝগড়া, এমনকি গায়ে হাত দেওয়া পর্যন্ত চলে আসা, আপনার মুখ থেকে অজস্র বাজে ভাষায় আপনি টকিং করা, আপনি অত্যন্ত পরিমাণে কখন কাকে কিরকম কথা বলে ফেলবেন নিজেই বুঝতে না পারা, আপনি মর্মান্তিক মানসিকতায় বিষাক্ত নয় এমন পর্যায়ে চলে যেতে পারেন, যার ফলে আপনার প্রথম এফেক্ট করবে আপনার মানসিকতায়, আপনার শরীর স্বাস্থ্যে, তারপর বিভিন্ন রোগের প্রাদুর্ভাব আপনার শরীরে কিন্তু ঘটবে, যেমন নার্ভের সমস্যা, স্নায়ুর সমস্যা, রাতে অনিদ্রা, বুকে সমস্যা, কপিত্ত সমস্যা, ঠান্ডা শ্লেষ্মার সমস্যা, ঘুম না হওয়া ঠিক করে, ইভেন অপারেশন পর্যন্ত, বা কে বলতে পারে শারীরিক, যেহেতু উল্টো দিকে মঙ্গল ও কেতুর উপর দিয়ে, বা উল্টো দিকে যদি আপনার মঙ্গল থাকে বা উল্টো দিকে আপনার দেখা গেল কেতু আছে বা শনি আছে, তার উপর রাহু পাস করবে, তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা। তাহলে যে কোনো দিক থেকে হোক আপনাকে 1.5 বছর কিন্তু সেই মৃত্যুতুল্য যন্ত্রণার, মৃত্যুতুল্য বাতাবরণ, মৃত্যুতুল্য অশান্তি, মৃত্যুতুল্য ভয়ঙ্করতম দিন আপনার জীবনে বশীভূত আসতে চলেছে। তাহলে বাঁচার উপায় কি আছে? নিশ্চয়ই এর থেকে বাঁচার উপায় অবশ্যই আছে, নিশ্চয়ই এর থেকে মুক্তি পাওয়ার উপায় অবশ্যই আছে, নিশ্চয়ই এর থেকে বাঁচার উপায় অবশ্যই আছে। শুধু এইটুকু বলতে পারি যে আপনি আপনার পিতামাতা, আপনি আপনার গুরুজন স্থানীয় বা যে কোনো ব্যক্তির সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, কখনো মিথ্যে কথা বলবেন না, কারোর সাথে চিটিংবাজি করবেন না, সময়কে সময় মূল্য দেবেন, যথোচিত সম্মান করবেন, কারোর সাথে কোনো চিটিংবাজি করবেন না, থাবা কলসির মতন কাউকে বাজাবেন না, মুখে বলবেন না করবে আরেক, এরকম করবেন না, কখনো কোনো প্রকার নিজের চারিত্রিক দোষকে, চারিত্রিক গুণগুলোকে খারাপে পরিণত করবেন না। সর্বদা আপনার পিতামাতা, গুরুস্থানীয় শিক্ষক মহাশয় বা যে কোনো অ্যাস্ট্রোলজার, যে কোনো পণ্ডিত, যে কোনো ব্যক্তি আপনাকে যে পথ দেখান, ডাক্তার মহাশয়রা যেরকম ভাবে কথা বলেন সেই অনুযায়ী সেভাবে আপনাকে পথ চলতে হবে, সে আপনাকে জীবনযাপন মেনে চলতে হবে, এটা বলতে পারে। তার সঙ্গে অবশ্যই আধ্যাত্মিকতার উপরে আপনাকে বেশি পরিমাণে ধ্যান দিতে হবে, যেমন ঈশ্বরকে সাধনা করা, তপস্যা করা, পুজো পাঠ করা, পিতামাতাকে সেবা করা, দায়িত্ব করতে হবে। দেখুন, পিতামাতা যতই পিতামাতা হোক না কেন, আপনি আপনার দায়িত্বটুকু কখনো ভুলবেন না। পিতামাতা হয়তো রাগের মাথায় অনেক কথা বলে ফেলতে পারে, পিতামাতা রাগের মাথায় হয়তো আপনাকে অনেক অপমানজনক কথা শাসন করতেই পারে, কিন্তু সেটাকে ধরে রেখে যে তাদের উপরে আপনি উল্টে খারাপ অত্যাচার করেন বা তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করেন, তাহলে কিন্তু দেবগুরু বৃহস্পতি এবং শনি মহারাজ, যা আপনার কিন্তু সপ্তম অষ্টম প্রতি শনি এবং বৃহস্পতি আপনার ষষ্ঠ নবম প্রতি, আপনাকে ছেড়ে দেবে না। তাহলে কার্মিক ফল সেতু আপনার কিন্তু প্রারব্ধ কর্মের ফল হেতু আপনাকে ভয়ঙ্কর মৃত্যুর যন্ত্রণা আপনাকে পেতে হবে। তাই এই 1.5 বছর যে ভয়ঙ্করতম দিন আসছে, সেখান থেকে বাঁচার জন্য
চিটিংবাজি করবেন না, মিথ্যে কথা বলবেন না, মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, সম্মানযুক্ত কথা বলবেন, সকলের সাথে ভালো ব্যবহার করে চলবেন, কখনো কারোর সাথে কোনো প্রকার দুর্ব্যবহার করবেন না। অবশ্যই যদি বৃহস্পতি, অবশ্যই শনি, অবশ্যই আপনার মঙ্গল যে রাজ্যের প্ল্যানেট যদি ভালো থাকে জন্মকুণ্ডলিতে, যে কোনো শুধু জন্মকুণ্ডলী D1, D9, ডেকান, ভাবকুণ্ডলী এবং গ্রহের বলবত্তা, গ্রহের ডিগ্রি, গ্রহের স্থান এবং অবশ্যই মহাদশা অন্তঃপ্রত্যন দশা এবং হাতের পজিশন যদি ঠিক থাকে, তার সঙ্গে আপনার চারিত্রিকগত দোষ আপনি করলেন না, তাহলে কিন্তু আপনি এই ভয়ঙ্কর মৃত্যুতুল্য যন্ত্রণা থেকে মুক্তি পাবেন। নচেত কিন্তু কেউ আপনাকে কোনোভাবেই ঠেকাতে পারবেন না। হয়তো অনেকে বলবেন যে আপনি একটা মুক্ত পড়ুন, আপনি একটা পলা পড়ুন, আপনি একটা প্রোগ্রাস পড়ুন, সব ঠিক হয়ে যাবে। আমি বলবো কিচ্ছু হবে না, কোনো রেমেডি আপনার কিছু করতে পারবে না যদি নিজেকে না পরিবর্তন করতে পারেন। তা নিজেকে পরিবর্তন করুন, এখন থেকে পরিবর্তন করুন। এখনো 4ঠা ডিসেম্বর আসতে বহু দিন বাকি আছে। নিজেকে সৎ পথে সৎগামী করে কর্ম করে চলুন, সঠিক পথে চলুন। আর পিতামাতা, গুরুস্থানীয় ব্যক্তিবর্গকে কখনোই অসম্মান করবেন না, তাদের কথা মতন চলুন। বা আপনি আপনার সৎ পথ থেকে আপনি কর্মের পর কর্ম করে চলুন, দেখুন আপনি ভালো জায়গায় পৌঁছাতে পারবেন। বা মৃত্যুতুল্য যে যন্ত্রণা, মৃত্যুতুল্য যে ভয়ঙ্কর বিষাক্তময় জীবন আসতে চলেছে, সেটা হয়তো আপনি পাবেন না। আপনি আরো সুন্দর একটি বাতাবরণের মধ্য দিয়ে, একটা ব্যালেন্সের মধ্য দিয়ে আপনি আগামী দিনে চলতে পারবেন। নচেত কিন্তু আমার আজকে ভবিষ্যৎবাণী আপনার 1.5 বছর পরে গিয়ে মনে পড়বে যে আজকে আমি করে গেলাম। আজকে ডেটটা হচ্ছে আপনার 13ই এপ্রিল 2026, 13ই এপ্রিল 2026। আজকের ডেটটা আপনাকে মনে করিয়ে দেবে হয়তো 2027 গিয়ে, যে আপনি রত্নাচার্য যে কথাগুলো বলেছিল সেই কথাগুলোই ভবিষ্যতে ফলীভূত হচ্ছে। তাই আগাম সতর্কতা স্বরূপ আপনারা কিন্তু অবশ্যই আপনাদের জন্মকুণ্ডলী এবং পামটি কাউকে বিচার করান। যদি আমার কাছ থেকে কনসালটেন্ট নিতে চান তাহলে অবশ্যই চেম্বারে আসবেন, অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বারে যোগাযোগ করবেন। কোথায় আমার চেম্বার, কোথায় বসি আমি জেনে নেবেন। কিন্তু অবশ্যই আপনাকে আসতে হবে চেম্বারে। আপনাকে আমি হয়তো ভাগ্য পরিবর্তন করে দিতে পারবো না, কিন্তু কথা দিতে পারবো যে আপনাকে এই যে কঠিনতম মৃত্যুদায়ক যন্ত্রণা, যে বিষাক্ত যন্ত্রণা, তার থেকে মুক্তির পথ আপনাকে অবশ্যই বলে দেবো। আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী, ব্যক্তিগত পাম, ব্যক্তিগত হরোস্কোপ অনুযায়ী, যা আমার একান্ত পরম কর্তব্য, একান্ত পরম দায়িত্ব, যা আমি করে চলেছি, করছি, ভবিষ্যতে করব। আপনার জীবনটা সুন্দর করে গড়ে তোলার দায়িত্ব নিজ কাঁধে নিয়ে সঠিক পথ আপনাকে আমি দেখাবো। এটাই আমার পরম ধর্ম, আর পরম কর্তব্য। ভালো থাকুন, অবশ্যই সাবধানে থাকুন। নমস্কার, জয় মা তারা।